কিছু কথা বলি, হ্যাঁ শোনেন। শুনতেছেন? বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করাইছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ জানেন, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক, এখন আপনি আসছেন, বিয়ে করছেন, আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ, চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। কি বলেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘুরে? 9-10টা। আর আমার কথা শুনুন, আমার গ্রামের এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য, এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানিও না কি। আর আপনি গনে গনে হিসাব করে রাখবেন 9-10টা। ছি ছি ছি, আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন, ভেরি স্যাড। আর শুনেন, আপনি যদি আমার কথা ভালো করে না শুনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, ডিরেক্ট বাবা বাবা। কিরে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। নাস্তাটা করে যা। না তোমরা কি না, বড় হবো। কোথায় যাচ্ছেন? বললাম তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনি খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন। আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত। আমি এমন খ্যাত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কার যাবে? মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়েকদিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। আমি এখানেই থাকবো। নট অনলি এখানে, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো। তার আগ পর্যন্ত আমি কোথাও যাবো না। কি হচ্ছে মানে? কি এটা? কি আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? তা আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ রাখো, দুজনে মাঝখানে আইসো না। মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো। উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ। আরে সিরিয়াস হইতেছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে এটা বল। আর তোর অ্যাক্টিং তো ভালোই হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই নিছস। প্রেজেন্ট হবে তো? হ্যাঁ রেজাল্ট 100 তে 100। अगर तुम साथ हो तेरी नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी। मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी। तुम साथ हो या ना हो क्या फर्क है। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।